যেটা পাননি কাজ করার যে মাইনেটা, সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেবো। তো বন্ধুরা, ইতিমধ্যে যারা যারা জব কার্ডের 100 দিনের কাজ করে রেখেছিলেন এখনও পর্যন্ত টাকা পাননি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 21শে ফেব্রুয়ারি আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই টাকা পেতে হলে আপনাদের কিন্তু জব কার্ডের লিস্টে নাম থাকতে হবে। সঙ্গে অবশ্যই আপনাদেরকে একটি কাজ করতেই হবে, তবে কিন্তু এই জব কার্ডের টাকা আপনি পাবেন, অন্যথায় কিন্তু নাও পেতে পারেন। তো কী কাজ করতে হবে এবং জব কার্ডের লিস্ট আপনি কীভাবে চেক করবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, জব কার্ডের লিস্টে আপনার নাম আছে কিনা, তাছাড়া কী কী কাজ আপনাকে করতে হবে সেটা দেখার জন্য বা করার জন্য সরাসরি আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে nrega.nic.in এই ওয়েবসাইটটা ওপেন করবেন। করলে কিন্তু এইরকম ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে। আর যদি আপনি মোবাইল থেকে করেন, ডান দিকে দেখতে পাচ্ছেন 3টে ডট রয়েছে, এখানে ক্লিক করবেন, করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। আর করা থাকলে কিছু করার দরকার নেই। ঠিক এইরকম ওয়েব পেজটা আপনাদের সামনে কিন্তু এরপর খুলে যাবে। এবার কী করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, অনেকগুলো অপশান পেয়ে যাবেন, নিচের দিকে আসবেন। এখানে দেখুন কুইক অ্যাক্সেস নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, ঠিক এর উপরে আপনি ক্লিক করে দেবেন। যখনই এর উপরে ক্লিক করবেন অনেকগুলো অপশান পাচ্ছেন, নিচের যে অপশানটি দেখুন স্টেট রিপোর্ট, তো এর উপরে ক্লিক করবেন। যখনই এর উপরে ক্লিক করবেন আবারও আপনাদের সামনে ঠিক এইরকম পেজ চলে আসবে। এবারে ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে অর্থাৎ স্টেট রয়েছে সমস্ত স্টেটের নাম চলে আসবে। আপনার যেটা হবে আপনি তার উপরে সিলেক্ট করবেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমরা এই ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আবারও একটা নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি কিন্তু নতুন একটা পেজ খুলে গেছে। এবার ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জেলাগুলো রয়েছে এই বাঁ দিকে যদি আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু সমস্ত জেলার লিস্ট চলে এসছে। আপনার যে জেলাটি হবে আপনি সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন জেলা সিলেক্ট করার পরেই দ্য সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এই রকম যদি আপনাদের ক্ষেত্রে হয় আপনারা কিন্তু পেজটাকে রিফ্রেশ করবেন, অটোমেটিক্যালি কিন্তু এটা লোড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পেজটা কিন্তু অটোমেটিক্যালি লোড হয়ে গেল। এবার আবার আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন আবারও আপনারা বাঁদিকে এখানে লিস্ট পেয়ে যাবেন। দেখুন আপনাদের এলাকার যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেই সমস্ত ব্লকের লিস্ট পেয়ে যাবেন। আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, ব্লক সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের সামনে আপনাদের এলাকার পঞ্চায়েতের লিস্টটা চলে আসবে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের লিস্ট কিন্তু এখানে খুলে গেছে। তো আপনারা কি করবেন, পঞ্চায়েতে কিন্তু সিলেক্ট করবেন না, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, একটু ডান দিকে স্ক্রল করবেন, এরকম টানবেন। দেখুন ডান দিকে জব কার্ড নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, আর এর আন্ডারেই অনেকগুলো পয়েন্ট করা রয়েছে। তো এখানে প্রথম যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ আধার নাম্বারস এন্টারেড ফর মনরেগা, তো এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই 1 নাম্বার অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে আবারও আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ খুলে গেছে। এবারে আপনাদেরকে দেখিয়ে দিই, এই লিস্টে কিন্তু বলা হয়েছে দেখুন যে প্রথমেই অল অর্থাৎ সমস্ত জব কার্ডের নাম আপনি যদি দেখতে চান বা সমস্ত জব কার্ড হোল্ডারদের নাম দেখতে চান সেক্ষেত্রে অল সিলেক্ট করবেন। আর তারপরে দেখুন বলা হয়েছে অ্যাক্টিভ ওয়ার্কার্স, অর্থাৎ বর্তমানে কোন কোন জব কার্ডগুলো অ্যাক্টিভ রয়েছে বা কোন কোন কর্মীগুলো অ্যাক্টিভ রয়েছে যদি সেগুলো দেখতে চান সেক্ষেত্রে এখানে টিক করবেন। অ্যাক্টিভ কারেন্ট ইয়ার অনলি, অর্থাৎ এই বছরে কোনগুলো অ্যাক্টিভ রয়েছে সেটা দেখতে চাইলে এখানে টিক করতে হবে। তো আমরা যেহেতু সব দেখব তো সেই জন্য অল সিলেক্ট করা থাক। এরপরে আপনাদেরকে একটু বিষয়টা দেখিয়ে দিই, ভালোভাবে বুঝে নেবেন বন্ধুরা। এই জায়গায় দেখুন পঞ্চায়েতের লিস্ট রয়েছে, সমস্ত পঞ্চায়েতের নাম পেয়ে যাবেন। এরপর ডান দিকে যদি দেখেন সেক্ষেত্রে আপনার পঞ্চায়েতে কতগুলো জব কার্ড রয়েছে তার কিন্তু টোটাল হিসাব এখানে পেয়ে যাবেন, লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এরপরে দেখুন উইথ আধার নাম্বার, অর্থাৎ কোন কোন জব কার্ডগুলো আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আর তারপরে দেখুন ভেরিফাই আধার, তো এখানে কতগুলো জব কার্ড আধার কার্ড ভেরিফাই করা রয়েছে, অর্থাৎ কতগুলো জব কার্ডের সঙ্গে আধার কার্ড ভেরিফাই করা রয়েছে তার লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপর দেখুন উইদাউট আধার নাম্বারে কতগুলো জব কার্ড রয়েছে সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবেন। তাছাড়া আরও ডান দিকের অপশানগুলো যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু জব কার্ডের সঙ্গে কোন অ্যাকাউন্ট অর্থাৎ পোস্ট অফিস অ্যাকাউন্ট কতগুলো রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবারে মূল যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই, টাকা পাওয়ার জন্য যে কাজটা আপনাদেরকে করতে হবে, প্রথমেই আপনাদেরকে দেখতে হবে যে আধার ভেরিফাই যে সমস্ত জব কার্ডে রয়েছে সেই জব কার্ডের লিস্টে আপনার নাম আছে কিনা। যদি আধার ভেরিফাই জব কার্ডের লিস্টে আপনার নাম থাকে
তাহলে আপনি 100% টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ধরুন উইদাউট আধার লিঙ্কের সঙ্গে যে সমস্ত জব কার্ডগুলো রয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন, আপনি টাকা পাবেন না। তো এর জন্য আপনাকে কী করতে হবে, আপনার জব কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করতে হবে বা আধার সেটিং করতে হবে। ইতিমধ্যে কিন্তু এর জন্য ক্যাম্পও হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনারা ক্যাম্পে যোগাযোগ করতে পারেন অথবা আপনার পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করে কিন্তু এটা করে নিতে পারেন। এরপরে যদি আপনারা লিস্ট দেখতে চান আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার সোজাসুজি আপনারা যদি আধার কার্ডের সঙ্গে যুক্ত জব কার্ড দেখতে চান তাহলে এখানে ঠিক করে দেবেন। সেখানে যদি এই রকম অপশান আসে ফাইল ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট ফর সাম টাইম, তাহলে বুঝে যাবেন যে 21 তারিখে তো টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে ওয়েবসাইটে কাজ চলছে, একটু সমস্যা হতে পারে, যার জন্য এরকম দেখাচ্ছে। আপনারা মাঝে মধ্যে চেক করতে পারেন। এছাড়া আরও একটা পদ্ধতি রয়েছে, আপনাদের নাম চেক করতে পারবেন, সেটাও দেখাবো, একটু স্কিপ না করে পুরো দেখুন। এরপরে আবারও ব্যাকে চলে আসবেন বন্ধুরা। ব্যাকে আসার পর এখানে দেখুন ভেরিফাইড আধারের লিস্ট যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আবারও আপনি এই রকম জায়গায় কিন্তু ক্লিক করতে পারেন। এর লিস্টে সোজাসুজি সংখ্যায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এলাকার লিস্টটা যদি আপডেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু দেখাবে, না হলে আগের মতো অপশান দেখাতে পারে। তো আমরা এবার দেখে নেব লিস্টটা আপডেট রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্টটা অলরেডি আপডেট রয়েছে, যার জন্য এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্ক অলরেডি যে সমস্ত করা রয়েছে, যাদের আধার কার্ডগুলো ভেরিফাই করা রয়েছে তাদের লিস্টগুলো চলে এসেছে। এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু 100% আপনি টাকা পাবেন। বা আধার কার্ডের সঙ্গে যদি আপনাদের জব কার্ডের লিঙ্ক করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন। তবে যদি এই লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে উইদাউট আধার লিঙ্কের যে সমস্ত জব কার্ডগুলো রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন, সেই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তবেই কিন্তু আপনি টাকা পাবেন। আর অবশ্যই কিন্তু জব কার্ডের লিস্টে নাম থাকতে হবে, আপনাকে কাজ করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর জব কার্ডে আপনি কাজ করেছেন কিনা বা টাকা পান কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।